আসসালামু আলাইকুম বন্ধুরা। দিহান ও আনুশকার মধ্যে শারীরিক সম্পর্ক করার পূর্বে মেসেঞ্জারে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, আর সেই তথ্যগুলো নিয়েই আজকের ভিডিওটি বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলেই সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবার আসি ভিডিওটির মূল প্রসঙ্গে। রাজধানীর কলাবাগানের ডলফিন গলি এলাকায় ধানমন্ডির মাস্টার গ্রাউন্ড স্কুলের এক শিক্ষার্থীকে পর অভিযোগ পাওয়া গেছে তার বয়ফ্রেন্ড ফারদিন ইফতেখার দিহান ও 3 সহপাঠীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণী ও লেভেলের শিক্ষার্থী ছিলেন। তার নাম আনুশকা নূর আমিন। ডলফিন গলির বাসায় ফারদিন তার বড় ভাই গ্রামের নূর সম্পর্কে এক চাচাতো ভাই থাকেন এবং তার বাবা আরেক ভাইকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে থাকেন। তিনি অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার। ফারদিনের নানা অসুস্থ হওয়ায় ঘটনার দিন তার মা নানাকে দেখতে বগুড়ায় যান। তাই আগের দিন মুঠোফোনে মেসেঞ্জারে চ্যাট করার সময় ফারদিন আনুশকাকে জানায় তার বাসা খালি থাকবে, চাইলে সে আসতে পারে। ফারদিন জানিয়েছে আনুশকা বেলা 11:30টায় তার মাকে ফারদিনের বাসায় যাওয়ার কথা জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এ সময় তিনি আনুশকাকে দুপুরের খাবার কিনে দেওয়ার কথা বললেও তারা নেয়নি। পরবর্তীতে ধানমন্ডি 32 নম্বরের মেট্রো শপিং মলের কাছ থেকে আনুশকাকে সঙ্গে নিয়ে ফারদিন কলাবাগান মোড়ে লাস ফার্মার কাছে রেখে সে একা বাসায় প্রবেশ করে। এ সময় আনুশকা জানায় বাসায় ঢুকে ফোন দিলে সে যেন বাসায় যায়। আনুশকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভাবেই ফারদিনের ফাঁকা ফ্ল্যাটে কোনো প্রকার বাধা ছাড়াই প্রবেশ করে। আনুশকার সঙ্গে তার দৈহিক সম্পর্কের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল ফারদিন, কিন্তু আনুশকা যাত তারা বাসা থেকে কিছুক্ষণ গল্প করে। পরবর্তীতে রাজধানীর আগারগাঁওয়ে ফারদিনের ভোটার আইডি কার্ড সংশোধন করতে যাবে, কিন্তু বাসায় যাওয়ার পরে কথা বলার এক পর্যায়ে ফারদিন আনুশকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। হঠাৎ দুপুর 1:25 দিকে দিহান আমাকে ফোন দিয়ে কাঁদো কাঁদো স্বরে কথা বলে। দিহানের বড় ভাই বলল, জীবনে ওকে আমি কখনো কান্না করতে দেখিনি। ফোন দিয়ে বলে, ভাইয়া বাসায় বান্ধবীকে নিয়ে এসেছিলাম, অজ্ঞান হয়ে গেছে, হাসপাতাল নিয়ে যাচ্ছি, তুমি আসো, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। দিহানের ভাই আরও বলেন, আমি ভয় পেয়ে যাই, তখনই আমার কর্মস্থল থেকে বের হয়ে এসেছি। দিহান বারবার ফোন দিচ্ছে, ভাইয়া তুমি দ্রুত আসো। পরে দুপুর 1:50 দিকে আবারও ফোন করে, তখন বলে, ভাইয়া ও তো মারা গেছে। তখন আমি বলি, কে মারা গেছে, ঠিকঠাক মতো বলো। দিহান বলে, তুমি হাসপাতালে চলে আসো দ্রুত। আনুশকাকে ধর্ষণ পূর্ব পরিকল্পিত, জিজ্ঞাসাবাদ শেষে বলল দিহান। হত্যার আগে ধর্ষণের শিকার হন রাজধানীর ধানমন্ডির মাস্টার গ্রাউন্ড স্কুলের লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান তাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন ধর্ষণের পরিকল্পনা থেকেই ডাকা হয় ওই শিক্ষার্থীকে। শুক্রবার 8 জানুয়ারি সকালে এ খবর নিশ্চিত করেছেন কলাবাগান থানার পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান। তিনি জানান, ধর্ষণের মূল নায়ক ফারদিন ইফতেখার দিহান। আটকের পর 7 জানুয়ারি রাতে ধর্ষণ ও হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন সে। এর আগে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অবচেতন ছিলেন আনুশকা। এর থেকে ধারণা করা হচ্ছে কলাবাগানের লেক সার্কাস রোডের যে বাসাতে ধর্ষণের শিকার হয়েছে ওই শিক্ষার্থী, সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদে দিহান পুলিশকে জানান, ধর্ষণের পরিকল্পনা আগে করা ছিল। বন্ধু হলেও দুজনের প্রেমের সম্পর্ক বেশি দিন হয়নি, মাত্র 3 মাস হলো তাদের মধ্যে সম্পর্ক হয়েছে। গ্রুপ স্টাডির নাম করে আনুশকা ফোন করে কলাবাগান লেক সার্কাসের একটি বাসায় ডেকে নেয় দিহান। দুপুর 12টা থেকে 1টার মধ্যে জোরপূর্বক আনুশকাকে ধর্ষণ করে দিহান। দুপুর 1টার দিকে আনুশকা রক্তক্ষরণ বন্ধ না হলে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ধর্ষণকারী একজন নাকি
4 জন। জানতে চাইলে কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, দিহান জানিয়েছে সে একাই ধর্ষণ করেছে। অবস্থা বেগতিক দেখে খবর পেয়ে বাকিরা এসেছে। পুলিশ দিহানকে গ্রেপ্তার দেখিয়েছে। বাকি 3 জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, আনুশকাকে কোক জাতীয় পানির সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ানো হয়েছিল বলে জানিয়েছেন দিহান। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে। আনুশকার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, ইফতেখার দিহানের বাবার নাম আব্দুর রব সরকার। 3 ভাইয়ের মধ্যে দিহান সবার ছোট। গত বছর লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল শেষ করে জিইডির প্রস্তুতি নিচ্ছিলেন দিহান। আনুশকার বাবা আল আমিন আহমেদ ও মা শাহানুরী মামলার এজাহারে উল্লেখ করেছেন, বাবা নবাবপুরের ব্যবসায়ী এবং মা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কম্পিউটার অপারেটর। তারা ধানমন্ডি 17-তে থাকেন। সকাল 9টার দিকে মেয়েকে বাসায় রেখে দুজনই বের হয়ে যান। এরপর বেলা 11টার দিকে মেয়ে তার মাকে ফোন করে জানান, ক্লাসের নোট নেওয়ার জন্য বাইরে বের হচ্ছে। এজাহারে আরও বলা হয়, দুপুর 1টার দিকে দিহান পরিচয় দিয়ে মেয়ের মাকে ফোন করে জানায় আনুশকার তার বাড়িতে গিয়েছিল। এরপর সেখানে অচেতন হয়ে পড়ায় তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর আনুশকা মা হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে জানতে পারে রক্তক্ষরণে তার মেয়ের মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা ফোকাস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।